রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে তার উম্মতের জন্য স্পষ্ট ভাষায় বলেছিলেন, তারাক্তুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। দুটি জিনিস আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি, যদি তোমরা ভালোভাবে আঁকড়ে ধরো, তাকে অনুসরণ করো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সেই দুটি জিনিসের একটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, আর একটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিন্তু আজকে দুর্ভাগ্যজনক হচ্ছে, আমরা মসজিদে আসলে, ইবাদতে মশগুল হলে আমরা কোরআন মানি, রাসূলকে মানি। আমি মসজিদ থেকে ব্যবসায় গেলে, আমি রাজনীতিতে গেলে, আমি সমাজনীতিতে গেলে, আমি পররাষ্ট্রনীতিতে গেলে, আমি দুনিয়ার নীতিতে গেলে, তখন আর আমি রাসূলকে অনুসরণ করি না, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাংলাদেশে একটি অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে। 2024 সালের 5 আগস্ট এদেশে জুলুম, নির্যাতন, নিপীড়নের হাত থেকে জাতি মুক্তি পেয়েছে। আপনারা জানেন, এদেশে অসংখ্য তাফসীর মাহফিলে 144 দ্বারা জারি করা হয়েছিল, ঠিক কিনা? এদেশের আলেমরা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে প্রকৃত কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলতে পারেনি। যে ব্যক্তি হক কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, সুদের বিরুদ্ধে কথা বলতো, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতো, সেই ইমামকে মসজিদ থেকে ছাঁটাই করে দেওয়া হতো, ঠিক কিনা? আজকে জাতি সেখান থেকে মুক্তি পেয়েছে। আজকে জাতি স্বাধীনভাবে সুন্দর পরিবেশে দিন চর্চার সুযোগ পেয়েছে। আপনারা গত কয়েকদিন আগে দেখেছেন, এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 90% মুসলমানের ট্যাক্সের টাকায় যে বিশ্ববিদ্যালয় তৈরি হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন হয়, গত 16টি বছরে এই বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের মসজিদে আযান দেয়া যায় নাই। আজকে জাতি সেখান থেকে মুক্তি পেয়েছে। এজন্য আমরা প্রাণ ভরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হলো, মানুষের অধিকার ছিল না, ইনসাফ ছিল না, সুবিচার ছিল না, স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা ছিল না। আমরা যারা জামাত ইসলামী ছাত্র শিবির করতাম, আমরা মসজিদে এসে নামাজটাও ঠিক মতো পড়তে পারি নাই। আপনারা দেখেছেন, গত রমজান মাসে গুলশানে মুফতি মাওলানা রহমতুল্লাহ সাহেবের মসজিদ থেকে তিনি একটা নামাজ পড়তেন, সেখানে তারাবির নামাজ পড়া অবস্থায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক কিনা? এই জায়গা থেকে আমরা মুক্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন করেছে। সমাজে কিন্তু এখনো বৈষম্য আছে। ব্যবসায়ের সাথে ব্যবসায়ের বৈষম্য, ভাইয়ের সাথে ভাইয়ের বৈষম্য, সমাজের সাথে সমাজের বৈষম্য, ওই রিক্সা চালকের সাথে রিক্সা চালকের বৈষম্য, মালিকের সাথে মালিকের বৈষম্য, শ্রমিকের সাথে মালিকের বৈষম্য, এগুলো সমাজে আছে কি নাই? এই বৈষম্য মুক্ত একটি সুন্দর সমাজ যদি চান, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ মদিনায় প্রতিষ্ঠা করেছিলেন, খোলাফায়ে রাশিদিন যে সমাজ দিয়ে, যে ব্যবস্থা দিয়ে, যে কোরআন দিয়ে অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, সেই ইসলামের আলোয় আলোকিত সমাজ ছাড়া বৈষম্যহীন সমাজ কখনো নিশ্চিত করা সম্ভব হবে না, ঠিক কিনা? এই জন্য আজকে সিরাতুন নবী আলোচনা থেকে আমরা এই দীপ্ত শপথ গ্রহণ করতে চাই। শুধুমাত্র মসজিদে আসলে নয়, শুধুমাত্র ইবাদতে নয়, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার কর্মজীবন, আমার চাকরি জীবন এবং আমার রাজনীতির জীবন, সকল জায়গায় আমরা কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করব ইনশাআল্লাহ। জামাত ইসলামী ছাত্র শিবির এদেশের মানুষকে সাথে নিয়ে একটি কোরআন এবং সুন্নাহর আলোকে কল্যাণকর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আমরা যদি সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সেই ভূমিকা পালন করি, আগামী দিনে আবারও নির্বাচন হবে, জনগণের প্রার্থী হিসেবে অনেক মানুষ আসবে।
আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমি জানি এই ব্যক্তি ঘুষ খায়, আমি জানি সে দুর্নীতি করে, আমি জানি সে লম্পটের সাথে যুক্ত, আমি জানি সে 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে আসে না, মাঝে মাঝে শুক্রবারে হাজির হয়, তারপরে আমরা তাকে ভোট দিই। তা আপনি লম্পটকে ভোট দেন, আপনি যে চোরা কারবারি করে তাকে ভোট দেন, যে অশ্লীলতা যুক্ত তাকে ভোট দেন, যে দুর্নীতি করে তাকে ভোট দেন, যে চাঁদাবাজি করে তাকে ভোট দেন, আপনি কিভাবে একটি সুন্দর সমাজ পাবেন? এই ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের আগামী নির্বাচনে ঢাকা মহানগরী জামাতের আমির জনতা সেলিম উদ্দিন ভাইকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে। মনে রাখবেন, যে মেয়র প্রার্থী আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়, যে মেয়র প্রার্থী দুর্নীতি করার দুঃসাহস দেখাতে পারে না, যে মেয়র প্রার্থী সমাজের নেতা হওয়ার পাশাপাশি মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে, এমন একজনকে আগামী দিনে আমরা মেয়র নির্বাচিত করবো ইনশাআল্লাহ। আপনাদের এই ওয়ার্ডে, এই এলাকায় আমাদের আব্দুল সাকিব ভাই, ডাক্তার হাবিবুর রহমান ভাইরা কাজ করছেন, ভূমিকা পালন করছেন। আমরা এখান থেকে আগামী দিনে সব খোদা বেরো, আল্লাহ বেরো নেতৃত্ব বাছাই করব, যে নেতৃত্ব বাছাই করার মাধ্যমে ওই মদিনার আলোকে, খোলাফায়ে রাশিদুনের আলোকে আদর্শ সমাজ আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।